বন্ধুরা, আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এখন 1 নম্বরে যাচ্ছে মোটামুটি। এখন ইউনিক ব্যাপার, মানে এই বিরিয়ানিটা মোটামুটি এখন কেউ এখনো অবধি কেউ করেনি। এই ফার্স্ট টাইম আমি এসেছি ওয়েস্ট বেঙ্গলে, ফার্স্ট টাইম, প্রথমবার পশ্চিমবঙ্গে, প্রথমবার, এবং আমার চ্যানেলে প্রথমবার এই সুমন রেস্টুরেন্টে। এই সুমন রেস্টুরেন্টটা আছে তোমার হাবড়া স্টেশন থেকে। যারা আসবে স্টেশন দিয়ে, হাবড়া স্টেশন দিয়ে, তারা হাবড়া স্টেশন থেকে এসে টোটো ধরবে। টোটো ধরে তোমরা ওখান থেকে আসবে কচুয়াপাড়া বলে একটা জায়গা আছে, ওখানে টোটো পেয়ে যাবে। ওখান থেকে এসেই দেখবে একটা সুমন রেস্টুরেন্ট আছে। সুমন রেস্টুরেন্টের স্পেশালিটি হচ্ছে এরা অ্যাকচুয়ালি মিল্ক বিরিয়ানি, মানে আস্ত যে দুধের বিরিয়ানি হয়, এই মিল্ক বিরিয়ানি আর কি হচ্ছে, এখানে মিল্ক বিরিয়ানি হয়। তো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, কলকাতা স্টাইল বিরিয়ানি, সব বিরিয়ানি আমি মোটামুটি খেয়েছি, কিন্তু এই প্রথমবার খেতে এসেছি মিল্ক বিরিয়ানিতে। এখন অনেক রাত হয়ে গেছে। দাদাভাইয়ের দোকানে অ্যাকচুয়ালি মানে বিরিয়ানি শেষের পথে, তো তা সত্ত্বেও সুমনদা আছে। তো সুমনদা কেমন আছো বলো? ভালো আছে। তো তোমার কিছু কথা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, কলকাতা স্টাইল বিরিয়ানি, সব বিরিয়ানি তো মোটামুটি সবাই মোটামুটি খেয়েছে। তো তোমার এই ইউনিক ব্যাপার বা ইউনিক স্টাইলের যে বিরিয়ানিটা, যে মিল্ক বিরিয়ানি বা দুধের বিরিয়ানি, আইডিয়াটা কোথা থেকে এলো? এটা আমার মা তৈরি করে শিখে দিয়ে গেছিল রেসিপিটা। আচ্ছা, আমাদের মধ্যে নেই, ওই যে আমার মার ছবি, মারা গেছে গত 6 মাসের মতো হয়েছে। আচ্ছা, মারই এই শেখানো পথ ধরেই আমি এগিয়ে যাচ্ছি। এবার মার শেখানো পথেই ঠাকুর আশীর্বাদে তোমাদের ভালোবাসায় এখন সবাই এই নামটা জানতে পারছে। আচ্ছা আচ্ছা। তো তোমার এই মানে জীবন কাহিনীটা, মানে তোমার এই বিরিয়ানি, যে মিল্ক বিরিয়ানি, যে এটা তোমার এই আইডিয়াটা কিভাবে এলো? এই আইডিয়াটা না আমার, না আমার মায়ের। ঠিক আছে। আচ্ছা। প্রথমে আমরা আগে যখন বিরিয়ানি করতাম তখন নর্মাল সবাই যখন বিরিয়ানি করতো সেইভাবেই করতাম। হঠাৎ মা বলছে বিরিয়ানি, এমন এমন দিন গেছে যেহেতু ভাড়া নিয়ে রেস্টুরেন্ট চালাতাম, 10টা বিরিয়ানি করতাম, 10টার মধ্যে 5টা বিরিয়ানি থেকে যেত, 4টে থেকে যেত। এমন এমন সময় বিরিয়ানি বন্ধ হয়ে গেছিলো প্রায়। আচ্ছা। মা বলছে যে বিরিয়ানিটা দেখি আমি একটু আমার মতো করে করি, তোরা তো তোদের মতো করিস, এবার আমি আমার মতো করে দিই। মা দেখি আমি করো, জাস্ট মানে এক্সাম্পল করা হয়েছে আর কি, ট্রাই করে কেমন হয় কি বৃত্তান্ত। এবার মা দেখি পুরো দুধটার মধ্যে নানা রকম মশলা দিয়ে, তারপরে এটা কি মানে গরুর দুধ আর কি? হ্যাঁ, গরুর দুধ দিয়ে, আর দুধ দিয়ে নারকেল, দুধ দিয়ে নানা রকম মশলা দিয়ে। ঠিক আছে। এবার যদি মেকিংটা দেখতে হয় তাহলে সকালে এক সময় এসো, আমি তোকে মেকিংটা দেখিয়ে দেব। একদম একদম, আমরা নেক্সট টাইম সকালে আসবো, পুরো মেকিংটা কিভাবে কি হচ্ছে সেটা দেখিয়ে দেবে। আর মা ওইভাবে করলো, করার পরে এবং নিজেরা খেলাম, সত্যি খুব ভালো। এবং আরো 3-4 জন স্টাফ ছিল, তাদের খাওয়ালাম, তারাও বলছে খুব ভালো হয়েছে। সত্যি কাকিমা এরকম টেস্ট অ্যাকচুয়ালি এরকম নর্মালি কোনো বিরিয়ানিতে নেই। তারপরে স্টেপ বাই স্টেপ যখন খাওয়া শুরু করলো কাস্টমাররা, তখন স্টেপে সব জানাজানি হতে লাগলো। এবং টেস্টটা প্রথমে তখনও জানতো না যে অ্যাকচুয়ালি এটা পুরোটা দুধ দিয়ে হচ্ছে, কিন্তু কাস্টমাররা কন্টিনিউ যখন আসতে লাগলো, প্রচণ্ড চাপ বেড়ে গেল, তখন 10টার থেকে বিরিয়ানি 7টা-8টা বিরিয়ানি চলতো না, এমন ঠাকুর আশীর্বাদে 7-8 হাঁড়ি বিরিয়ানি চলে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, হায়দ্রাবাদ স্টাইল বিরিয়ানি, সব বিরিয়ানির সাথে এটা স্পেশালিটি, এটার মধ্যে ডিফারেন্সটা কি আছে? আমি দেখো কোনো বিরিয়ানির সাথে কোনো কম্পেয়ার করব না, কারণ এই বিরিয়ানিটা সম্পূর্ণ আলাদা ইউনিক আইটেমে তৈরি, যেটা আর কোথাও তৈরি হয় না, এটা আমার জানা। ঠিক আছে। এটা সম্পূর্ণ আমার, এবং না মাছ কোথা থেকে ঠিক আছে, পুরো একটা আইডিয়া করে জিনিসটা করা হয়েছে, এবং সেটাই ঠাকুর আশীর্বাদে সাকসেসফুল হয়ে গেছে। আচ্ছা। তো মাঝখানে আমি একটা ভিডিওতে দেখছি, শুনেছিলাম তুমি দিল্লি চলে গেছিলে। হ্যাঁ, ওইসব কথা, অনেক কথা আছে, ওইসব যদি শুনতে হয় একসময় সকালে এসো, তোমার পুরোভাবে কিভাবে এমন একটা সিচুয়েশন এসেছিল, আমার সুইসাইড করার থেকে এখানে চলে এসেছি। মানে সুইসাইড করা থেকে? হ্যাঁ, এমন একটা সিচুয়েশন চলে এসেছিল। সে অনেক কাহিনী আছে। ঠিক আছে। একসময় এসে আমি তোমাকে জানিয়ে দেবো, ভিডিও মাত্র শুনতে পারবে, কিন্তু ওটা সকাল ছাড়া হবে না, এখন চাপের মধ্যে তো। আচ্ছা, কথা সবার সঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার এখানে বিরিয়ানির মধ্যে কি কি আছে? চিকেন আছে, মটন আছে। চিকেন আমাদের 120 টাকা, সাথে ডিম থাকছে, আলু থাকছে, রাইস আনলিমিটেড বসে খেলে। একজনের জন্য আনলিমিটেড? একজনের জন্য আনলিমিটেড। আর মটন আমাদের 2 রকম রাখা হয়, একটা হচ্ছে স্পেশাল, যেটা হচ্ছে 250 গ্রাম পিস দিয়ে, যেটা তোমরা ভিডিওতে অনেক ভিডিওতে দেখেছো, বড় পিস দিয়ে ওটা 300 টাকা, আর 150 গ্রাম পিস দিয়ে ওটা হচ্ছে তোমার 200 টাকা। কেন 2 রকম, কেন মটনের স্পেশালিটি আছে? আমি বলছি, দেখো বড় বড় রেস্টুরেন্টে সবসময় মটন গুলো বড় আকারে হয়, মানে 200 গ্রাম প্লাস বা 250 গ্রাম এরকম হয়। আর আমাদের নর্মালে কেউ একটা 300 টাকা দিয়ে বিরিয়ানি খাবে,
ঠিক আছে, অনেকের একটু বুক কাঁপে, যার জন্য সবার এমন একটা না যে 300 টাকা খেতে পারবে না, আর বা 300 টাকা খাবে সবাই সেটাও কোনো ব্যাপার না। তার জন্য এমনভাবে রাখা যায় যে মটন সবাই খেতে পারবে দুরকম ভাবে, যে 200 টাকা খাবে খাবে, আর যে 300 টাকার স্পেশাল খাবে 250 গ্রামের পিস দিয়ে সেটাও খেতে পারবে। যার জন্য রাখা, কারণ সবার কথা চিন্তা করে এটা মটনটা 2 রকম করা হয়েছে। আচ্ছা, তোমার এখানে স্পেশালিটি বলতে গেলে বিরিয়ানি আছে, আর কোনো? না না, আমার এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরের সমস্ত আইটেম আছে, কিন্তু বিরিয়ানিটা বেশি। সিগনেচার আইটেম যদি কি সাজেস্ট করবে? আমি বিরিয়ানিটা, চিকেন চাপটা আমাদের বলবো, তাছাড়া আমাদের মিক্সড ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন, চিকেন কষা, মটন কষা, মটন ডাক বাংলো, অনেক আইটেম আছে। আচ্ছা, সেটা খেতে পারো, খুব খুব ভালো লাগে। আচ্ছা, স্পেশালিটি হচ্ছে মিল্ক বিরিয়ানি। হ্যাঁ, স্পেশালি মিক্স বিরিয়ানি। যদি কেউ আসতে চায় কিভাবে কি আসবে, লোকেশনটা বলে দাও। কেউ আসে, যদি ট্রেনে কেউ আসে তাহলে তার সে অশোকনগরের মধ্যে আমাদের এরিয়া, কিন্তু অশোকনগর না নেমে হাবড়ায় নামতে বলবো। হাবড়ার থেকে একদম ডাইরেক্ট অটো টোটো বাসে তোমার অশোকনগর বিজয় ফার্মেসি আসলে বাহাতে রেস্টুরেন্ট পড়বে, একদম মেন রোডে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমার এই একটু চিকেন আর মটনের পিস একটু দেখানো যাবে? দেখো, হ্যাঁ অবশ্যই, এখন শেষের পথে তো, শেষের পথে তো, হ্যাঁ আমি সেটাই বলছি, এখন আর বেশি নেই। এই যে চিকেন 150 গ্রাম প্লাস। আচ্ছা, এটা 150 গ্রামের চিকেন থাকে, তাই তো? 150 গ্রাম চিকেন। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে, এটা বলে এটা এক পিস চিকেন, এক পিস আলু দিয়ে 120 টাকা, আর ডিম থাকবে। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার 150 গ্রামের মটন। আচ্ছা, 150 গ্রাম প্লাস থাকে আমাদের সরকার, 150 গ্রাম, 160 গ্রাম 70 গ্রাম এভারেজ থাকে, এটা 160-70 গ্রাম এভারেজ হবে। এটার দাম 200 টাকা। আচ্ছা, এটা 200 টাকা। আর যেটা আরেকটা বললে, আর ওইটা শেষ হয়ে গেছে, ওটা এই মুহূর্তে দেখাতে পারবো ওটা না। কত গ্রাম থাকে ওইটাতে? ওটা 250 গ্রাম, এর থেকে প্রায় 100 গ্রাম বেশি থাকে মটন। আচ্ছা আচ্ছা, তোমাদের এখান থেকে কোন ডেলিভারি সিস্টেম বা অনলাইন কিছু সিস্টেম আছে? আমাদের ডেলিভারি বলতে এখন ডেলিভারি হচ্ছে না, আমাদের অনলাইন জোম্যাটো, সুইগি আছে, সেখানে বিরিয়ানিতে পাবেন, আদার্স আইটেম পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ইন ফিউচারে তোমার কি কোনো এখান থেকে কোনো অন্য কোনো জায়গায় ব্রাঞ্চ খোলার বা? না না, কারণ ওয়েস্ট বেঙ্গলে তো এই স্পেশালিটি ইউনিক আইটেম, মানে এইরকম মিল্ক বিরিয়ানি এখন অব্দি তো ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে নেই। ইন ফিউচারের কথা, কিন্তু এই মুহূর্তে কোনো পরিকল্পনা, এই মুহূর্তে একটাই পরিকল্পনা, এই রেস্টুরেন্টটা সবে নিউলি 1 বছর হয়নি কিনেছি, প্ল্যান রয়েছে। এটা তো টিনের করা, পরবর্তীতে এইটাই 2-3 তলা করার প্ল্যান আছে, এইটাই বড় করে করব। একটা মিল্ক বিরিয়ানি অশোকনগর যদি খেতে চাই, এখানেই আপাতত আসতে হবে। একদম, তো তোমার এই এসি রেস্টুরেন্ট আর কি, ভেতরে মকটেল কাউন্টারও আছে দেখতে পাচ্ছি। সব রকম আইটেমের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, মানে যারা আসবে তারা হচ্ছে বিরিয়ানি, মিল্ক বিরিয়ানি খেতে পারবে, তার সাথে মকটেলও খেতে পারবে। মকটেল আইটেম, জুসের আইটেম, সমস্ত রকম আইটেমও বিরিয়ানি পাওয়া যায় এমন না, বিরিয়ানির সমস্ত রকম আইটেম পাওয়া যায় এখানে। একদম একদম একদম, মানে বলা যেতে পারে আর কি পুরো মাল্টি কুইজিন রেস্টুরেন্টের মতো, সবকিছুই অ্যাভেলেবল। মানে মিল্ক বিরিয়ানিটা আর কি সিগনেচার। হ্যাঁ, সিগনেচারটা মিল্ক বিরিয়ানি, কারণ এটা সবথেকে আমাদের রেস্টুরেন্টের প্রিয় খাবার, এবং প্রত্যেকটা লোকই খুব ভালোবাসে। অনেক দূর দূর থেকে লোক আসছে, সুন্দরবন থেকে এসছে, রানাঘাট, ও অনেক অনেক দূর থেকে এসে বলে আপনি দূর থেকে এসে খেয়ে, এবং তারা খুব স্যাটিসফাই। আচ্ছা, তো দর্শক বন্ধু উদ্দেশ্যে লাস্ট একটা কথাই বলবো, যতবারই মিল্ক বিরিয়ানিটা উচ্চারণ করে ততবারই আমার মায়ের কথাটা মনে পড়ে, কারণ আমি তার কোনো কৃতিত্ব নেই, সমস্ত কৃতিত্ব আমার মায়ের। মা যদি আজকে না শেখাতো, আমরা কিন্তু এখানে থাকতে পারতাম না, বা এই পর্যন্ত আসতে পারতাম না। মা আমার ছোটবেলা থেকে এমন একটা সিচুয়েশন ছিল যে মা আমার আর কোনো জায়গা ছিল না হয়তো, আর সেখান থেকে মা আমার পাশে থেকে আস্তে আস্তে পুরো সারাদিন গায়ে কেটে নিজে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, সম্পূর্ণ মা। লাস্ট একটা মেসেজ দাও দর্শক বন্ধু উদ্দেশ্যে, কি বলতে চাও? শুধু একটা কথাই বলবো, যারা এখনো মিল্ক বিরিয়ানি খাওনি, একবার অন্তত খাও, আশা করি বিফলে যাবে না পয়সা, একদম 100%। তোমার কি আছে? কটা চিকেন না মটন? আচ্ছা, আরেকটা কথা বলে দাও, তোমার এই রেস্টুরেন্টটা কটা থেকে কটা অবধি মানে ওপেন থাকে? এটা আমার তোমার 12:30 থেকে আমাদের ওপেন হয়ে যায়। আচ্ছা, বিরিয়ানিটা চালু হয় 1টা থেকে 1:30টার মধ্যে। 1টা থেকে 1:30 চালু হয়ে যায়। আর রাত কটা অবধি থাকে? 9টা। 11টা অবধি থাকে, 11টা। আচ্ছা আচ্ছা, আজকে তো 9টা বাজে, এখন দেখতে পাচ্ছি সব মোটামুটি শেষই পথে আর মোটামুটি। এখন বিরিয়ানি যদি বসাতে যায় 1 ঘন্টা টাইম লাগবে, কিন্তু 1 ঘন্টা টাইম এর মধ্যে দিতে পারবো না, তখন আর হবে না। আজকে এই অবধি স্টপ থাকবে। আচ্ছা, এমনি তোমার টাইম হচ্ছে, রেস্টুরেন্ট টাইম হচ্ছে 1টা থেকে ওই 11টা অবধি, তাই তো? ঠিক আছে বন্ধুরা, দেখে নাও, তোমরা চলে আসো, সমস্ত রকম বিরিয়ানি তোমরা খেয়েছো আশা করি। ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, হায়দ্রাবাদি, কলকাতা স্টাইল বিরিয়ানি, এই প্রথম এই দাদা ভাইয়ের কাছে, সুমনদার কাছে মিল্ক বিরিয়ানি খেতে চলে আসো। এই হাবড়া থেকে কচুয়াপাড়া, তাই তো? কচুয়া মোড়। কচুয়া মোড়ের আগে এটা বিজয় ফার্মেসি মোড়। বিজয় ফার্মেসি মোড়, অথবা আমার নাম্বারে ফোন করে আসলে আমি তোমার নাম্বারটা আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে।